আসসালামু আলাইকুম। মানুষ সামাজিক জীব। জীবনে সবার সাথে তাকে মিলেমিশে চলতে হয়। নিচের প্রতিটি শিক্ষা বাস্তব জীবনের কঠিন পরিস্থিতি থেকে পাওয়া। এগুলো মেনে চললে আপনি হবেন আরও দৃঢ়, সজাগ ও আত্মবিশ্বাসী একজন মানুষ। ১. অন্ধভাবে কাউকে বিশ্বাস করবেন না। আবেগে ভেসে গিয়ে কারো কান্না বা মিষ্টি কথায় বিশ্বাস করা বিপজ্জনক হতে পারে। বিশ্বাস তৈরি হয় সময় ও প্রমাণের মাধ্যমে। ২. টাকা লেনদেন থেকে সাবধান থাকুন। টাকা নেয়া বা দেয়া সহজ, কিন্তু পরে সম্পর্ক নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। বন্ধুত্ব বা আত্মীয়তা টিকিয়ে রাখতে আর্থিক দূরত্ব জরুরি। ৩. জীবনসঙ্গী বাছাইয়ে সতর্ক থাকুন। শুধু ভালোবাসা নয়, মানসিক মিল, ভবিষ্যতের লক্ষ্য ও পারিবারিক মূল্যবোধ যাচাই করে সিদ্ধান্ত নিন। ৪. সম্পর্ক নিশ্চিত না হলে পরিবারের সাথে পরিচয় নয়। অস্থির বা অনিশ্চিত সম্পর্কে পরিবারকে জড়ালে জটিলতা বাড়ে। আগে সম্পর্ককে শক্ত ভিত্তিতে দাঁড় করান। ৫. একাকিত্বকে গ্রহণ করুন। একা থাকার অভ্যাস আপনাকে আত্মনির্ভর করে তোলে। এতে আপনি কারো উপর নির্ভরশীল না হয়ে নিজের শক্তি খুঁজে পান। ৬. সময় ব্যয় করুন নিজের জন্য। সময় সবচেয়ে মূল্যবান সম্পদ। যেসব মানুষ আপনাকে অবহেলা করে তাদের জন্য সময় নষ্ট না করাই শ্রেয়। ৭. বিশ্বাসঘাতককে দ্বিতীয় সুযোগ নয়। যারা একবার প্রতারণা করে তারা স্বভাবতই আবার করবে। অতএব নিজেকে সেই যন্ত্রণা থেকে রক্ষা করুন। ৮. গোপনীয়তা বজায় রাখুন। আপনার ব্যক্তিগত জীবন, পরিকল্পনা এবং আর্থিক অবস্থা গোপন রাখলে আপনি নিরাপদ থাকবেন, অপব্যবহারের শিকার হবেন না। ৯. অবিশ্বস্তদের হাতে ক্ষমতা দিবেন না। যাদের নীতিগত সমস্যা আছে তারা বিশ্বাসভঙ্গ করবে। তাদের পরিবর্তনের চেষ্টা না করে দূরত্ব বজায় রাখুন। ১০. অসম্মান সহ্য করবেন না। যেই হোক, যদি কেউ বারবার অসম্মান করে তার থেকে দূরে সরে যাওয়াই আত্মসম্মানের পক্ষে সঠিক সিদ্ধান্ত। ১১. পরিকল্পনা গোপন রাখুন। আপনার স্বপ্ন ও কাজের পরিকল্পনা আগেভাগে প্রকাশ করলে অনেকে হিংসা বা বাধার সৃষ্টি করতে পারে। সফলতা আসলে কথা বলবে। ১২. না বলতে শিখুন। সবকিছুতে হ্যাঁ বললে আপনি নিজের ক্ষতি করবেন। নিজের সীমা নির্ধারণ করা এবং দরকারে না বলা একান্ত প্রয়োজন। ১৩. অর্থ উপার্জনে মনোযোগ দিন। টাকা আত্মবিশ্বাস বাড়ায়, সম্মান রক্ষা করে এবং স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। স্বাবলম্বিতা জীবনের অন্যতম লক্ষ্য হওয়া উচিত। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আমিন।